বন্ধুরা, চেন্নাইয়ের খেলা রাজস্থানের সাথে দুপুর 3:30 থেকে চেন্নাইতে। হ্যাঁ, জানি চেন্নাইয়ের বোলিং খারাপ, জানি চেন্নাইয়ের ওপেনিং ব্যাটসম্যান খারাপ, মিডল অর্ডারে কেউ রান করতে পারছে না। আমরা জানি হয়তো আজকে চেন্নাই হেরেও যেতে পারে, বা চেন্নাই এই ম্যাচটা হারের পরে চেন্নাই এই আইপিএল থেকে বাদ পড়তেও পারে। কিন্তু অনেস্টলি বলছি বন্ধুরা, চেন্নাই যদি আজকের ম্যাচটা হেরেও যায়, একজন চেন্নাই ফ্যান হিসেবে বলছি আমার বিন্দু মাত্র কোনো টেনশন বা কোনো আফসোস হবে না যে চেন্নাই কেন ম্যাচটা হেরে গেল বা চেন্নাই কেন প্লে অফসে পৌঁছালো না। তার কারণ 2021 সালে যখন চেন্নাই সুপার কিং চ্যাম্পিয়ন হয়েছিল, তখন ধোনি একটা ইন্টারভিউতে বলেছিল, মাই লাস্ট টি20, হোপফুলি ইট উইল বি ইন চেন্নাই। আজকে ধোনির লাস্ট টি20 ম্যাচ হতে পারে বন্ধুরা। চেন্নাই সুপার কিং যদি আজকের ম্যাচটা না জিততে পারে, তাহলে হয়তো চেন্নাই কোয়ালিফাইও করতে পারবে না, আর কোয়ালিফাই না করতে পারলে হয়তো চেন্নাই আবার চেন্নাইতে আর খেলার কোনো সুযোগ পাবে না। সেই জন্য মহেন্দ্র সিং ধোনির লাস্ট ম্যাচ হতে যাচ্ছে বন্ধুরা আজকে, যেটার জন্য গোটা ক্রিকেট বিশ্ব, গোটা MS ধোনি ফ্যানরা খুবই ওয়েট করে রয়েছে। মানে তারা খুবই আনন্দিত যে মহেন্দ্র সিং ধোনি এই বয়স পর্যন্ত খেলছে। 42 বছর বয়সে এসে ভালোভাবে হাঁটতে পারছে না, কিন্তু 2023 সালে চ্যাম্পিয়ন হওয়ার পরে ধোনি বলেছিল, আমার ফ্যানদের জন্য আমি ফিট হয়ে আরও একটা বছর আসবো। সুতরাং ধোনি আমাদের জন্য খেলছে। আজকে যদি চেন্নাই বাজে বোলিং, বাজে ব্যাটিং বা বাজে ক্রিকেট খেলে রাজস্থানের সাথে হেরেও যায়, তাহলে বিন্দু মাত্র কোনো আফসোস থাকবে না। আজকে টিভির সামনে শুধু বসবো মহেন্দ্র সিং ধোনির লাস্ট ম্যাচ বা লাস্ট স্মৃতিগুলো দেখার জন্য। প্রত্যেকটা সেকেন্ড, প্রত্যেকটা মুহূর্তকে উপভোগ করব। এই মহেন্দ্র সিং ধোনি আমাদের জন্য কত আনন্দিত ম্যাচ, কত বড় ম্যাচ উপহার দিয়েছে। আমরা তো 2023 সালে মনে করেছিলাম তার লাস্ট ম্যাচ, আমরা তো 2023 সালে মনে করেছিলাম যে তার লাস্ট সিজনে সে চ্যাম্পিয়ন হয়েছে। কিন্তু আমাদের জন্য, শুধুমাত্র আমাদের জন্য সে ফিট হয়ে আবারও এসছে। ভালোভাবে দৌড়াতে পারছে না, 9 নম্বরে ব্যাটিংয়ে নামছে, অনেকেই অনেক ক্রিটিসাইজ করছে, কিন্তু আমরা জানি যে আমরা শুধু মহেন্দ্র সিং ধোনিকে উইকেটের পিছনে থেকে একটা বার শুধু দেখার জন্য কতটা ওয়েট করে থাকি, একটা বছর আইপিএল আসবে কবে, আইপিএল আসবে কবে। যে যাই বলুক বন্ধুরা, আজকে চেন্নাইয়ের ইম্পর্টেন্ট ম্যাচ হলেও আজকে যদি চেন্নাই হেরেও যায়, তাও আমাদের বিশেষ করে চেন্নাই ফ্যানদের কোনো আফসোস নেই। তার কারণ আমরা ধোনিকে দেখব লাস্টবারের মতো চেন্নাইতে। আশা তো এটাই করবো যে যাতে ম্যাচটা জিতুক, কিন্তু যে হিসেবে বোলিং খারাপ, ব্যাটিংও বাজে করছে, সেই হিসেবে আশা খুবই কম। তারপরেও বলবো আশা মহেন্দ্র সিং ধোনির জন্য আশা কিন্তু আমাদের সবসময় বেঁচে থাকে। এখন দেখা যাক যে আজকের ম্যাচটা কেমন হয়। কিন্তু আরেকবারও বলবো বন্ধুরা, পুরোপুরি একদম অনেস্টলি বলছি, আজকে যদি মহেন্দ্র সিং ধোনির বা চেন্নাই টিম হেরেও যায়, চেন্নাই টিম আইপিএল থেকে বাদও পড়ে যায়, বিন্দুমাত্র আফসোস হবে না। তার কারণ মহেন্দ্র সিং ধোনির প্রত্যেকটা মুহূর্তকে এনজয় করব আজকে, প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা অংশ আজকে দেখে এনজয় করব। আর এই মহান খেলোয়াড়ের লাস্টবারের মতো চেন্নাইতে, যে চেন্নাইয়ের মানুষ তাকে এত বছর ধরে ভালোবাসা দিয়ে আসছে, সেই চেন্নাইয়ের মানুষ কিন্তু আজকে কাঁদবে যদি চেন্নাই সুপার কিংয়ের হয়ে মহেন্দ্র সিং ধোনির এটা লাস্ট ম্যাচ হয়। মহেন্দ্র সিং ধোনি হারুক বা জিতুক, চেন্নাই জিতুক বা হারুক, কোনো আফসোস নেই, শুধু আজকের দিনটা এনজয় করব।